স্যার প্ল্যান প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে আনছো নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে এই ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরাতে। সেলুট জামাও। স্যার আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছে তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। I don't need any protocol. শোনো, আজকে আমি তোমাদেরকে শেখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 আমি আসলে দেখিনি, সরি। সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কেন যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাথা ফাটতে ফেলে। এখন কি হবে জানেন? আপনি জানেন যে দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালান, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আশা আসলো যে আপনাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। এই যে নিন, টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে?
হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে। হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর যেহেতু ভালো লেগেছে তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি মা, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আচ্ছা শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ি ঠিকানা আছে। আম্মা আমি বাজারে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। কি বলছেন এসব? আসলে হয়েছে ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার পাশে চলে আসি। এটা আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে বলতে হয়। তোমার নাম কি মা? ঠিক ফাতেমা। মিষ্টি নাম। সরি, আমি বিয়ে করতে পারবো না। মানে কোনো কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই, তবে দেখুন আন্টি, বেয়াদবি মানবেন না। আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। তো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। তুমি ভুল বুঝছো। আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে, আসছি। কি বলছো? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। মানে কি? মা, এরকম বউ তুমি কই পাবা? হ্যাঁ, যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। মানে ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে। মানে লাখে এক পিস। মা, আমি এই মেয়েকে আচ্ছা আচ্ছা
সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? আহ, চাচা আমি আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো? আমি আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। এ কি আপনি এখানে? হ্যাঁ আমি আমি এই যে আপনার যারে 400 টাকা নিয়ে এসেছি। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুব সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না। কি আপনারা? আপনাদের খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি কোথায় যেন দেখেছি। কে আপনারা? না না আজ দেখছেন মনে হয়। আসলে ওনারাও যে আমার দোকানের পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। মারে তুই না এই যে বড় লোকের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখে। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন বুঝতেছেন না? I'm really perfect. না মানে আমি আপনার জন্য তো ঠিক আছি, তাই না? মারে ছেলেটা দেখতে শুনছি কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক 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 আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার তাহলে ডাকবো কাজী? থামেন থামেন, আপনার আজগবি কাহিনী আর কোনো সময় নেই আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। আমি তো বাজার করতে বেরিয়েছিলাম। আমি বাজার বাজার না করলে বাড়িতে রান্না হবে না, বুঝতেছি। কি বলছো? আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজব হয়ে গেল? আমি তো কি মুসিবতে পড়লাম স্যার। আপনি বুঝতেছেন না কেন? আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতে হবে। ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। থাকেন, হ্যাঁ থাকেন। শেহজাদ, শেহজাদ! মা, ওকে সত্যি আমার শেহজাদ না? বাবা, হতেই পারে। সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে পালন করেছে বাবা। মায়ের চোখ কখনো ঘুরতে পারে না। আপনার মন বলতেছে বোমা, ওই আমার শেষ। আমার কথাটা বিলাই না, বোমা হবে আমার শেষ। কি বেটা বাবা, এত সকালে ঘুম ভাঙলো? আজকে ঘুমই হইল না। গোলাম,
তোর খেল খতম। খেল খতম মানে? তোর আসল কাহিনী আমি জানে ফেলছি। প্রমাণ সহ আমি সবারই কয়ে দিম কইলাম, ম্যাডামরাও কয়ে দেব। হ্যাঁ আমি কয়ে দেব সবাই। না না সব কিছু দেব স্যার। ম্যাডাম এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি, সব সত্য বলে দেব স্যার। আসল কাহিনী কি আর করবে? আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, ও ঋতু ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন, আসেন। স্যার, গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিল। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে, যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।